তো আজকে আমরা যে গ্যাসের ধর্ম বলে যে চ্যাপ্টারটা আছে সেই গ্যাসের ধর্ম চ্যাপ্টারটা ক্লাস 10 মূলত একটু একটু বাড়তি করে নেব। অ্যাকচুয়াল গ্যাসের ধর্ম যদি আমি ধারণাটা এখন থেকে ভালো করে নিলি না, তাহলে পরবর্তীকালে যখন তুমি কেমিস্ট্রিতে গ্যাসের চ্যাপ্টারটা আছে, আবার ফিজিক্সেও তাপ চ্যাপ্টারে গ্যাসেরটা আছে, সেটা একবারই পড়াটা হয়ে যায় কিছুটা। আর যদি আমি এখন একটু আস্তে আস্তে পড়ি বা কম পড়ি বা নোটস ভিত্তিক পড়ি, তাহলে ওই পড়াটা কি হচ্ছে, তুমি 10 জন্য শুধু রেডি দিবে, আর কিছুদিন পর ভুলেও যাবে তারপরে। তো মুখস্থ না করে আমাকে এটা লেসেনটা, ম্যাথামেটিক্স লেসেনটা পারলে 11 বই থেকে ম্যাথামেটিক্স লেসেনটা করে নেওয়া উচিত। টেনের যারা পড়াশোনায় মোটামুটি ভালো তাদের কথা আমি বলছি। আর এই সূত্র মুখস্থ বা সূত্রের ব্যাখ্যা এটা তো কোনো নয়, এটা ছোট্ট একটা জিনিস আছে। এখানে কিছু গ্রাফ করতে হবে, আর বয়েলস চার্লস অ্যাভোগাড্রো সূত্রটা মূলত পড়তে হবে, আমার 10 সিলেবাসে আছে। পরবর্তীকালে গেলুসাকের চাপের সূত্রটাও আছে, আমি একটু উল্লেখ করব। এখানে ঘনত্বের সাথেও রিলেশন বাই করা যায় পরবর্তীকালে। আর আমার কথা, গ্যাসের ক্ষেত্রে আমরা চাপ, আয়তন, উষ্ণতা, ঘনত্ব এগুলা নিয়ে মানে ডিসকাস করবো। এদের রিলেশনশিপ গুলা নিয়ে এক একটি সূত্র বলে কিছু নয়। চাপের কোন সূত্রকে, এই দুটাকে মোট কথা গ্যাসের চাপ, গ্যাসের ভর, গ্যাসের আয়তন, গ্যাসের ঘনত্ব, কাউকে স্টপ রেখে কোনো দুটাকে কি রিলেশন, এগুলাকে আমরা সূত্র বলছি মূলত। সেটাকে বিভিন্ন নাম নিয়েছি, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সম্পর্ক আবিষ্কার করেছে, তার জন্য একটা সূত্র সিস্টেম সূত্র বলা হচ্ছে। তো সেখান থেকে আমার কিছু অঙ্ক আসছে, কিছু লেসেন যত বেশি প্র্যাকটিস করবো লেসেন, আর কোশ্চেন ব্যাংক করে দেবো তাড়াতাড়ি। কোশ্চেন ব্যাংক থেকে থ্রু লেসেন করতে থাকবো, টেস্ট থেকে থ্রু লেসেন করতে থাকবো চ্যাপ্টার পড়ার পরেই, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা কিছু মনে হবে না। এই দুদিনে রেডি হয়ে যায় চ্যাপ্টার, কিছু ছোটখাটো চ্যাপ্টার। আর একটু এক্সট্রা নলেজ নেবো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের সম্বন্ধে আমরা শেষ দিকে। বাস্তব গ্যাস কি, আদর্শ গ্যাস কি, জেনারেলি বাস্তব এবং আদর্শ গ্যাসটা সবাই মানে একটা কনফিউজের মধ্যে থাকে, সেই কনফিউজটাকে দূর করার চেষ্টা করবো। আর শেষ দিকে কিছু 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 বাস্তব গ্যাস আর কিছু আদর্শ গ্যাসের গ্রাফ, এবং বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাস মানে হবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এইটা নিয়ে আমি মূলত ডিসকাস করবো পুরো ক্লাসটা। ঠিক আছে, তো আস্তে আস্তে শুরু করছি আমি এখন বয়েল সূত্র। আমরা জানি গ্যাসের নিশ্চয় আচরণ জানি, বয়েল সূত্র তার জন্য আমাকে গ্যাসের গতীয় তত্ত্বগুলো একটু ধারণাগুলো রিডিং করতে হয়, সবসময় পড়তে হয়, মুখস্থ করার চেষ্টা না, পড়তে হয়। গ্যাস কি অণু দিয়ে তৈরি, আমরা জানি গ্যাস অণু দিয়ে তৈরি হবে, এটাই প্রথম বলা আছে। ওই গ্যাসের যে অণুগুলা, সেগুলা নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ করে না। ওরা পাত্রে কোনো পাত্রে রাখা থাকবে, সেই পাত্রের আয়তন দিয়ে ওদের আয়তন নিজস্ব কোনো আয়তন নয় অণুগুলা। এইগুলো ধরে একটা গ্যাসের গতীয় তত্ত্ব করেছে বিভিন্ন বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোলজম্যান, এরা মিলে গ্যাসের গতীয় তত্ত্ব করেছে। তো গ্যাসের গতীয় তত্ত্ব সূত্রটা পুরাটাই বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এগুলোর উপর নির্ভরশীল। তো বয়েল সূত্রতে বলা হচ্ছে, এখানে রিলেশন দেখা হবে গ্যাসের চাপ, আয়তনের সাথে গ্যাসের চাপের রিলেশন আমরা দেখব। চাপের সাথে আয়তনের রিলেশনটা কি? তো যখনই তুমি এই দুটো রিলেশন করবে, তাহলে আর গ্যাসে কি কি জিনিস থাকে? আর গ্যাসে থাকে টেম্পারেচার টি, আর গ্যাসে থাকে ভর, গ্যাসের থাকে ঘনত্ব, আমি বলতে পারি ঘনত্বটাও, কিন্তু ঘনত্বটা আমরা উল্লেখ জেনারেলি করি না মাধ্যমিক সিলেবাসে। তো গ্যাসের যে উষ্ণতা, মানে এখানে পরম উষ্ণতা 273 অ্যাড করা আছে, এগুলা নিশ্চয়ই সবাই বুঝাও, এগুলো পর থেকে ক্লাসটা, যদি কেউ এগুলো না বুঝে তাহলে তার জন্য পড়ার সিস্টেম অন্য হবে, উন্নত পড়ার সিস্টেম এগুলো। তাহলে গ্যাসের উষ্ণতা আর ভরটাকে স্থির যদি রাখি আমি, তাহলে আয়তনের সাথে চাপ কিভাবে পরিবর্তন, একদম জেনারেল কনসেপশন থাকবে। আমি যদি চাপটা বাড়াই কোনো জায়গা, তাহলে আয়তনটা অবশ্যই ছোট হবে। আবার যদি চাপটা কমে দিই, লুজ ঝেড়ে দিই, তাহলে মলিকুলগুলো পুরা ঘরটা জুড়ে চলে যাবে। আবার মলিকুলগুলোকে আমি এক কাছে নিয়ে আসার চেষ্টা করি চাপ দিয়ে, তাহলে ওর এলাকাটা ছোট হয়ে যায়। মোট কথা, তাহলে আমি দেখতে পাচ্ছি চাপ বাড়াইলে আয়তনটা বাড়ছে, এই কমছে, আর আয়তন চাপ যদি কমাই দিচ্ছে তাহলে আয়তনটা বাড়ছে। তাহলে রিলেশনটা এইভাবে লেখা যায়, ভি ভেরিস 1/p, এটাই বয়েল সূত্র। পরীক্ষাতে বয়েল সূত্র পরে মাধ্যমিকে 2 নম্বর থাকে, কিন্তু 2 নম্বর থেকে ছিল শুধু সূত্র লিখে চলে আসে, ওইটা শিখবে না। একটু ভি ভেরিস 1/p এইটাও লিখতে হবে, ভি কি, পি কি, এম কি, টি কি একটু সাইডে উল্লেখ করে দিতে হবে। 2 নম্বরে পড়লেও ওইটা নিশ্চয়ই লিখতেই হবে, যে কোনো সূত্র পড়ো নিশ্চয়ই একটা কিছু লেখার চেষ্টা করতে হবে, একটা ম্যাথমেটিক্যাল কোন ক্যালকুলেশন ছোট ছোট, তাহলে ওইগুলোতে ফুল নম্বর আসে। মানে নাম্বার জাস্ট নাম্বার পড়া, জ্ঞান কোনো নয়, তোমার জ্ঞান যথেষ্ট আছে, জ্ঞান দুটো একই, শুধু বয়েল সূত্র লিখে চলে আসো আর তারপর নিশ্চয় ব্যাখ্যা দিল, দুটো একই জ্ঞান তোমার। কিন্তু তাও অনেকেই পছন্দ করে, তোমাকে তো চিনে না, তোমাকে দূর দূরান্তের কোনো টিচার তোমার খাতাটা দেখবে পরীক্ষা, তাহলে তোমাকে চিনবে কি, তুমি যদি কিছু এক্সট্রা লেখো তখন এক্সট্রা চিনবে দেখবে, সেইটা জন্য একটু কারুকার্য লিখতে হবে। এই গেল বয়েলের সূত্র, আর তো কিছু নয় বয়েলের সূত্র, ভাষা বোধ থেকে তো কিছুই নয়, এটার থেকে আমি যে কোনো ভাষায় রূপান্তরিত করে দিব, এইটা শুধু এইটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি দেখি
সমানুপাতিক থেকে সমান করতে গেলে চিরসত্য একটা ধ্রুবক দিতে হয়। তাহলে আমি একটা ধ্রুবক দেবো এখানে, তাহলে এই ধ্রুবকটাকে গ্যাসের ধ্রুবক বলবে এখন। তাহলে পিভি সমান কি হচ্ছে, যদি আমি এদিকে গুণ করে দিই 7 এর সমাধান ক্রস সমান কি, তার মানে পিভির গুণফলটা সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ যদি চাপ বাড়ে তা আয়তন কমে যাবে, আয়তন বাড়লে চাপ বাড়িয়ে যাবে। এমনি করে মোট কথা গুণফলটা সবসময় ফিক্সড, গুণফল এত চেঞ্জ হবে না, পিভির গুণফলটা চেঞ্জ হবে না। তাহলে আমরা কি পাবো এখানে সূত্রটাতে, যে বিভিন্ন P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান Q, মানে সবসময় চাপ আর আয়তনের গুণফলটা ফিক্সড থাকবে। অর্থাৎ চাপটা যদি 2 হয়ে গেল আর আয়তনটা যদি 3 হয়ে গেল, গুণফলটা 6। কোনোদিন যদি এবার চাপটা 6 হয়ে গেছে তাহলে আয়তনটা 1 হয়ে যাবে, মোট কথা গুণফলটা 6 মেনটেন করবে সবসময়। যদি এটা 18 হয়ে গেছে কোনোদিন চাপটা, তাহলে এটা কি হয়ে যাবে 6 আসবে কি, তাহলে এটা 1 এর 3 হয়ে যাবে, মোট কথা গুণফলটা সবসময় কত আসবে 6। আর কি আছে বয়লের সূত্রে, বয়লের সূত্রে স্থির কে, এটা পরীক্ষা করে টেম্পারেচার আর ভর। আরো বিভিন্ন গ্রাফিক্যাল প্রশ্ন আছে যে বয়লের সূত্রে একটা গ্রাফের সাহায্যে বোঝানো দাও, তখন আমি একটা এক্স অক্ষ ধরবো, চাপকে আয়তনকে ওয়াই অক্ষ ধরবো, চাপ এটা আয়তন, চাপ আর আয়তন এরকম ব্যস্তানুপাতে পরিবর্তিত হলে এরকম গ্রাফটা আসবে। এটা একটা সমপরাবৃত্তাকার গ্রাফ, মানে পরাবৃত্ত পরে বুঝবো আমরা, 11 আছে পরাবৃত্ত সম্বন্ধে পড়াশোনা করতে হবে। তো এটা একটা পরাবৃত্তের ছবি, আপাতত এখন জাস্ট নামটি মনে রাখতে হবে, এটা পরাবৃত্ত। আয়তন বাড়লে চাপটা কমে যায়, আবার চাপটা যখন বাড়বে এদিকে তাহলে আয়তনটা কমে যাচ্ছে। এইটা এবার এইটাকে বিভিন্ন গ্রাফ করতে পারি। ধরো এই গ্রাফ, এটা জেনারেল গ্রাফ, বয়লের সূত্রের জেনারেল গ্রাফ, মাধ্যমিক এটি আছে। কিন্তু এইটাকে আবার বিভিন্ন গ্রাফে আমি পড়াশোনা করতে পারি। এটা 7-8টা গ্রাফ 10টা গ্রাফ করা যায় এটা থেকে, 10টা গ্রাফ ঝেড় রাখতে হবে, ঝেড় একদিন তো এটা নিয়ে কারবার আছে। ধরো আমি এটা T1, আমি উষ্ণতা কি আছে এখানে ফিক্সড, যেটা ফিক্সড আছে উষ্ণতা ফিক্সড, তো উষ্ণতাটা দিয়ে আমি চেক করবো কেমন উষ্ণতায় কেমন এই গ্রাফটা হবে। রিলেশন কারবার করছে আমি আয়তনের সঙ্গে চাপে, কিন্তু কি দিয়ে গ্রাফটাকে বিচার করবো, এটা জেনারেল গ্রাফ। প্রথমে এই গ্রাফটা তো শিখতেই হবে সবাই, এটা পড়তে পারে 2 নম্বর থাকতে পারে। আয়তন চাপের গ্রাফ, এটা সমবিরোধের গ্রাফ, শর্ট কোশ্চেন পড়তে পারে বাস। এবারে যদি আমি এইটাকে বলি T1 উষ্ণতা, T2 উষ্ণতা কি হবে, একটু গ্রাফটা অন্য হোক, মোট কথা সেটটা চেঞ্জ হবে না। T3 উষ্ণতা বাড়লে একটু চাপ আয়তন দুটাই বাড়তে থাকে, কিন্তু সমপরিবর্তিতাকার মেনটেন করে যাবে বরাবর। 3টা উষ্ণতা আমি এইটাকে মানে দেখতে পারি। আচ্ছা, বয়লের সূত্র থেকে আরো বিভিন্ন গ্রাফ, এই গ্রাফ পড়াশোনাটাই আসল বয়লের সূত্রে। অঙ্ক তো কিছু না, অঙ্ক তো একসাথে করবো, সব আদর্শ গ্যাস সমীকরণ করে অঙ্ক করবো, ওই ছোট ছোট অঙ্ক করি, ওইটা তো 7 এর সমাধান জানি অঙ্ক লাগবে, বাচ্চা ছিল অঙ্ক। হ্যাঁ, তবে এই ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্সের টার্মের সাথে যুক্ত হইতে হবে, তো সেই জন্য ফিজিক্যাল সায়েন্স টার্মের অঙ্ক ওইটা একটু প্র্যাকটিস করতে হবে। অঙ্ক তো প্র্যাকটিস করলেই অঙ্ক বোঝার কিছু থাকে না। এইবার এইটাকে অনেক সময় আমরা বলি যে একটু পিভির সাথে ভি এর গ্রাফ করি, পিভির সাথে ভি মানে গুণফলটার সাথে ভি এর একটা গ্রাফ, তখন দেখবো এটা সমান্তরাল চেঞ্জ হবে, মানে পিভির মান কখনো চেঞ্জ হবে না। ওই তো বললাম পিভি ধ্রুবক, পিভি তো ধ্রুবক, আমি তো বললাম না পিভি ধ্রুবক। তাহলে পিভি ধ্রুবক বলতে কি বুঝেছে, পিভি সবসময় প্যারালাল যাবে ভি এর। এইটা পিভি ভি এর লেখচিত্র, পরীক্ষাতে আসতে পারে পিভি ভি এর লেখচিত্র লেখো, আবার কিংবা পিভি পি এর লেখচিত্র, তাহলে পিভি পি এর লেখচিত্র সেম হবে, এভাবে করবি। আবার মাঝে মাঝে আমরা লগ যদি করেছি 9 এ, তাহলে লগের থেকে দেয় লগ পি আর লগ ভি এর গ্রাফ কি হবে, তখন কি হবে লগ পি লগ ভির গ্রাফটা, লগ পি লগ ভির গ্রাফটা হবে এরকম। এইদিকে যদি আমি লগ পি ধরি এক্স অক্ষ বরাবর, এদিকে যদি লগ ভি ধরি, মনে রাখতে হবে গ্রাফটা এরকম হবে। কি করে আসে সেটা তুমি 11 এ বুঝতে পারবে, এখন বুঝতেও পারবে না। এইভাবে গ্রাফটা হবে, এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আর এদিকে 45, এক্স অক্ষের ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেলটা হবে 135। এইটা লগ পি আর লগ ভি এর গ্রাফ, মানে পি এর লগ 9 এ আমরা করেছি লগের অঙ্ক, আর ভি এর লগ, তখন গ্রাফটা কি হবে টেনে আসতে পারে, কারণ তুমি 9 এ লগ করেছো দিতে পারে। লগ পি এর লগ ভি গ্রাফটা কি হবে, বয়লের সূত্র, বাস বয়লের সূত্র থেকে আর কিছু না, কিছু অনুসিদ্ধান্তমূলক প্রশ্ন করবে, সেটা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলেই হবে। ধরাং করে কোশ্চেন ব্যাংকে নামতে হবে তোমাকে, খুব স্পিডে টেনে কিছু না, 1 মাসে বই শেষ করে তুমি 9 মাস কোশ্চেন ব্যাংক করো 10টা, আর 13 মাস 10টা না পড়ে 11 বইটা অর্ধেক শেষ করে হবে। চালাক ছেলে হলে এইটা পরবর্তীকালে এনসিইআরটি সিলেবাস মেনটেন করা যাবে। শুধু বয়লের সূত্রটা দিন রাত মাধ্যমিকটা পড়ে কোনো লাভ নাই। মাধ্যমিকটা তোমার একটা সময় আছে, সম্পৃক্ত আছে, সেই পড়াটা করে মাধ্যমিকে তুমি কোশ্চেন সলভ করো। যদি পাচ্ছ আর পড়ি কি হবে, পড়বো তো এক্সট্রা অন্য জিনিস, সময়টা পুরোপুরি নষ্ট হয় 10 ক্লাসটা। ঠিক, এবার আমি যাচ্ছি চার্লসের সূত্র। বয়লের সূত্র মোটামুটি এটা, কিছু কনসেপশনাল প্রশ্ন আসতে থাকবে, যেটা থেকে কইলা কোনো জায়গা আছে না, গাদা এইটা হলে এইটা কেন হয়, তাহলে আমার যদি শীতকালে কেন টিউবগুলো ছোট হয়ে যায়, গ্রীষ্মকালে কেন টিউবওয়েল লিক হয়, এমনি প্রচুর প্রশ্ন আসবে কনসেপশনাল প্রশ্ন, সেগুলো তোমাকে টেস্ট পর প্র্যাকটিস করতে হবে, ওইখান থেকেই ভাবতে হবে। এই প্রশ্নগুলো ক্লাসে আলোচনা হবে না, এটা তোমার অনুভব, তোমার ফিলিংসটা বয়লের সূত্রটা ওখানে উপস্থাপনা করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা বলবো চার্লসের সূত্র।
চার্লসের সূত্র গ্যাস সংক্রান্ত সূত্র, যেমন বয়েলের সূত্র ছিল আয়তনের সাথে কার রিলেশন, আয়তনের সঙ্গে চাপের। এইখানে আমরা পড়ব আয়তন ভার্সেস উষ্ণতা। তাহলে স্থির কে থাকবে, এই স্থির থাকবে চাপ, আর স্থির থাকবে গ্যাসের ভর বরাবর স্থির। তাহলে এটা গেল চার্লসের সূত্র, এটা লিখবো আমরা চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র বিজ্ঞানী চার্লস যেটা সরাসরি বলেছে, সেই সূত্রটা হচ্ছে একটু ঘুরাই পেঁচাই বলেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা এটাকে সহজ সরল করে নিয়েছি। পরবর্তীকালে বিজ্ঞানীরা ওটা সহজ সরল করে নিয়ে পড়াশোনা করি আমরা। তো চার্লস যেভাবে বলেছিল একটু সম্মান রক্ষার্থে চার্লসের কথাটা বলি প্রথমে, এবং এটা ব্যাখ্যাও করে পরীক্ষায়। তাহলে বলি স্থির চাপে চার্লসের চাপ চয় মিলে যদি কারো কম্বাইন্ড হয়, মানে ভুলে যায় যদি ভুলের কোনো ব্যাপারই নাই, এই দুটো তো রিলেশন হবে। কার রিলেশন হবে? আয়তনের সাথে আয়তন ভার্সেস টেম্পারেচার নিয়ে খেলা হবে। তাহলে কি করে দেখো রিলেশন, স্থির চাপ নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে যে আয়তন হয় প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, ওই আয়তনটা 0 ডিগ্রিতে যে আয়তন হয় তার 1/273 হবে। আমি যদি বৃদ্ধি হ্রাস প্রথমে বলে রাখি, পরেও বৃদ্ধি হ্রাস বলে তোমাকে শেষ করতে হবে, কারণ এটা বলে প্র্যাকটিস করতে হবে। বলি জাস্ট স্পোকেন পড়া মানে বিরাট কিছু নয় পড়াটা। এইটাও কই ছিল গুনগুন করে টিন ভাঙা লাহা ভাঙার আওয়াজ করে মুখস্থ করে দিই, কিছু না বুঝি। 75% ছাত্রছাত্রী তাই করছে, 25% পড়াশোনার জগতে আছে, তারা একটু বুঝছে, একটু লেখছে, একটু ব্যাখ্যা করছে, একটু ম্যাথমেটিক্স করছে, তারা একটু অন্য লেভেলে আছে। 65 দাও লেখান দিচ্ছে টিচার, বই কিনছো তুমি বই কিনছো, আবার তোমার কিনা বইটি ঘরে সাজানো আছে, টিচার বলছে আমি লেখাই দিচ্ছি। টিচার মানে বলছে আমি আর বিরাট কিছু করাচ্ছি, ছেলেকে শুধু বুঝাই দাও, ছেলেকে অঙ্ক করাও, সময়টি নষ্ট করেছে কেন? নোট লেখায়, বই তো আছে, ছেলে তো বই কিনেছে 2-3টে, মানে বই কিনেছে, টিচার আবার নোট লেখা। এত বড় নোংরা পড়াশোনার অভ্যাসটা, কোন সাবজেক্ট নোট লিখবে না, এটাই হচ্ছে আসল কথা। পড়াশোনার এটি জগৎ। আয়তনের সঙ্গে টেম্পারেচারের রিলেশনটা হচ্ছে সমানুপাতিক। কিন্তু ওই চার্লসের সূত্রে যদি আমরা দেখি, তার ব্যাখ্যাটাও দিতে হবে। চার্লসের সূত্রে বিজ্ঞানী বলেছে, তো আমরা ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন মানে ভাষা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0, একক দিবে তো দিবে, এখন একক না দিলে চলবে, ব্যাখ্যা করছি আমি। V0 সিসি বলবে, ঘন সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, দরকার নাই। V0 ভাষাগত শোনা। এবার ম্যাথমেটিক্স, এবার সেই অংশের অঙ্কগুলা, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ওই আয়তনের 1/273 হ্রাস বা বৃদ্ধি পায়। তাহলে আমি ধরলাম 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করবো ডাইরেক্ট। ওই 1, 2, 3 বহুত ব্যাখ্যা করা আছে বইয়ে, তোমাকে অত ব্যাখ্যা দরকার নেই, ডাইরেক্ট টি এর ব্যাখ্যাটা করবে তুমি। 3 ডিগ্রি উষ্ণতাতে তাহলে আয়তন বৃদ্ধি কত হবে? V0 T/273, তুমি ওই নিয়ম করে করতে পারো। এইটা বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, মানে পরিবর্তন হয়েছে। এখন হবে বৃদ্ধি আছে, আমার যাওয়ার দরকার নেই। পরিবর্তন কত হবে আয়তনের? V0 T/273। হোয়াট ইজ টি? টিটা টেম্পারেচার, সেন্টিগ্রেড উষ্ণতা। আর ক্যাপিটাল টিটা কি বলে? এটার সাথে 273 অ্যাড করলে ওই টিটা পাবো। মাথায় ঢুকছে তো? এটা কেলভিন স্কেলে আছে। 273 অ্যাড করার পর এটা টেম্পারেচার, টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এই আয়তনটা বৃদ্ধি পেয়েছে। আয়তনটা বৃদ্ধি পেয়েছে বলছি না, বৃদ্ধি পেয়েছে পরে ঘুরতে পারে, আমার অত দেখার নাই। টি এর তো মান বসবে। এখন তো টি তো একটা চলরাশি, টি এর তো আমি কোনো মান বলি নেই। টিটাকে তুমি ধনাত্মক ঋণাত্মক কোনো ব্যাপার দরকার নেই। আয়তন পরিবর্তন হবে এইটা, বৃদ্ধি পাবে বলতে পারো। মাইনাস হলে মাইনাস বৃদ্ধি পাবে, মাইনাস বৃদ্ধি হওয়া তো ঘটা, ওইটা তো আমরা 7 বীজগণিত করেছি। তাহলে চূড়ান্ত আয়তন যদি আমি টি ডিগ্রি উষ্ণতায় আয়তনটাকে ধরে নিই ভিটি, ধরো আয়তনটা ভিটি হইলো, এটা ভিটি হইলো, তাহলে ভিটির মান কত হবে? ছিল V0, বাড়লো কত বা কমিলো কত? V0/273। বলে স্যার আপনি অ্যাড করলেন প্লাস, বলছেন এইটা কমারও সমীকরণ। হ্যাঁ, এটা কমারও সমীকরণ, কারণ আমি টি এর মানটা তো বুঝাই নাই। টি এর মান তো আমি মাইনাস বসাতে পারি, টি এর মান প্লাস বসাতে পারি। মাইনাস বসালে কমিছে, আমি এটা পরিবর্তন সময়, এটা সবার জন্য। এটা তো একটা মানে টি বসে যাচ্ছে, আমি তো কোনো 1 ডিগ্রি 2 ডিগ্রি বুঝাইনি, বা -1, 2, -3 কোনো বুঝাই না। টি সবাইকে ইন্ডিকেট করছে, প্লাস কো মাইনাস কো। তাহলে আমি কি করবো এইবার কি করবো? ভিটি সমান কি করবো? এখানে আমি V0 কমন নিলাম, 1 + T/273। এটি ফুল এন্ড ফাইনাল সমীকরণ চার্লসের সূত্রে। যদি চার্লসের সূত্রে পড়ে, তুমি সূত্রটা লিখে পড়ে ডাইরেক্ট এই সমীকরণটা নিচে লিখবে, জেলা প্রচলিত অর্থ গ্রহণ করে নিচে লিখে দিবে। মানে ভি মানে ভোলানাথ লয়, ভি মানে আয়তন সবাই বুঝবে, প্রচলিত অর্থ মানে যেটা মার্কেটে চলছে। এই গেল মোটামুটি চার্লসের সূত্রের একটি ব্যাখ্যা। বিরাট কিছু ভয়ানক জিনিস ভাবা চলবে না, এটা খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। এবার এখান থেকে আরেকটি প্রশ্ন পড়ে যে চার্লসের সূত্র থেকে দেখাও যে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
তো পরম শূন্য উষ্ণতা আমরা কোনটাকে ধরি? ধরো একটু কেয়ার দিবে, এই যে সমীকরণটা আমি কি করে গঠন করলাম বুঝলে? যদি না বুঝতে পারছো ভিডিওটা আপ করো, ব্রেনটাকে প্রেসার দাও, সব তোমাকে বুঝাই দেওয়া হবে না, ব্রেনটাকে প্রেসার দিয়ে নিজে এগুলো নিজে বোঝা যায়। এটা টিচার লাগে না, শুধু প্র্যাকটিস একদিন, আর একদিন করে এটা চূড়ান্ত পড়া শেষ করতে। মাধ্যমিকের পড়া ভৌত বিজ্ঞান পড়াটা 20 দিনে শেষ হবে, পুরা মাধ্যমিকের ভৌত বিজ্ঞানটা ওটা 20 দিন সময় লাগে বুঝতে। তারপর তোমার কোশ্চেন মেনে নেবে, ওইটা নিয়ে মাতলামি করা চলবে না, সারা বছর টুসব করে না ভৌত বিজ্ঞান কিছুই নেই ভৌত বিজ্ঞান মাধ্যমিক, 20 দিনের সিলেবাসটা পুরাটা শেষ হয়। আর এখন তো বর্তমান মাধ্যমিকের তো 5টা চ্যাপ্টার, ধরা মাথা চ্যাপ্টার, ওইগুলা কয়েকটা শুধু কোশ্চেন ব্যাংক করো দিন রাত, আর কোনো করতে হবে না। কোশ্চেন ব্যাংকে নতুন নতুন কনসেপশন পাবে, তুমি নতুন নতুন প্রশ্ন পাইলেই নতুন নতুন উত্তর পাবে, সার্চ করতে হবে উত্তর, বিভিন্ন জগৎ আছে আজকে। লাগি দেখতে সাবজেক্ট, এই সাবজেক্টে মেইন সাবজেক্ট তোমার, তারপরে অন্য সাবজেক্ট, এই সাবজেক্টই তোমার দুভাগে ভাগ হবে, এই সাবজেক্টের উপর তোমার জীবন ডিপেন্ড করছে। এইবারে আমাকে বলছে পরম শূন্য উষ্ণতার মান, এই তথ্য তোমাকে করতে হবে। তাহলে ব্যাখ্যাটা কি লিখবো? প্রথম সূত্রটি লিখবো স্থির চাপে নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতা যে আয়তন হয়, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই আয়তনে যথাক্রমে 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এইবারে 0 ডিগ্রি উষ্ণতা আয়তন ধরলাম V0 ছিল, টি ডিগ্রিতে বৃদ্ধি বা হ্রাস পাইলে কত? V0 T/273, ওই আয়তনের 1/273, তাহলে V0 এর T/273। তাহলে পরিবর্তিত আয়তন যদি আমি VT ধরি, তাহলে VT ইকুয়াল টু কত হবে? V0 কমন 1 প্লাস T/273। এবারে বলবে এটা প্লাস কেন করেছি স্যার? মাইনাস করে, টিটা প্লাসও ইন্ডিকেট করছে, টিটা মাইনাস। বোগাসগিরি করবে না, ছোট্ট ব্যাখ্যা হবে, অনেক বড় লেখা আছে বই এক পাতা, কোনো ডাইরেক্ট আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি দেখার দরকার নেই, -1 2 3 দেখার দরকার, ডাইরেক্ট টিতে যাবে, টিটা আসল ব্যাখ্যা। এইবার এখানে ছেলে কনফিউজ পড়ে, কোনটা লিখবো না, আমি দেখেছি ছেলে কনফিউজ পড়ে যে কতটা লিখবো, বইটাতে অন্য টাইপের লেখা থাকে, বয়েলের সূত্রে কনফিউজ হয় না, চার্লস সূত্রে কনফিউজ হয়, ব্যাখ্যাটা কত করবো, এইটা ব্যাখ্যা হবে জাস্ট এটা। এবারে যদি পরম শূন্য বলে তখন তুমি কি করবে? টি এর মান -273 গড় ভিতরে বসিয়ে দিবে। তাহলে এই সমীকরণটা যদি টি এর জায়গায় -273 বসাও, তাহলে এখানে টি এর জায়গায় সাফিক্স একটু -273 বসবে, তাহলে V0 ইনটু প্লাস -273/273, তাহলে 273 নমস্কার। V0 1 - 1 মানে 0, গোটা দুনিয়া 0, তাহলে দেখছি আয়তনটাই দেখছি না, অদ্ভুত ব্যাপার। -273 কোন গ্যাসের আয়তন 0। তুমি বলবে এটা কি করে সম্ভব? আয়তন 0 মানে তো গ্যাসটাই ভেনিস। আমি বলছি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সূত্রটা, আদর্শ গ্যাস পরে আসবো আমি, আদর্শ গ্যাস কি জিনিস। বাস্তবে আদর্শ গ্যাস থাকে না, আদর্শ আমার কল্পনা একটা যে এমনি গ্যাস হবে, গ্যাসের অণুগুলোর কোনো আয়তনই থাকে না। আমি গ্যাসের অণুগুলোর এমনিতে আয়তন 0 ধরি, মানে লিমিট টেন্ডস টু 0, এবং টোটাল আয়তনও 0 ধরি। তার উপরে আমি প্রথমেই বলেছি ভিডিওতে, গ্যাসের গতীয় তত্ত্বের যে থিওরেমগুলো পড়তে ভালো করি, ওইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস গ্যাস চ্যাপ্টারটা। এইটা যদি পরম শূন্য উষ্ণতায় দেখা যায় 0, তখন এই তত্ত্ব লিখবে, মানে ওই চার্লসের সূত্র থেকে লিখে আসতে হবে। 3 নম্বর থাকবে, 1 মিনিট লাগবে লিখতে, তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে, বুঝাটাই বড় কথা লাগে ফিজিক্যাল সায়েন্সে, আবার লিখে প্র্যাকটিস করতে হবে। এইটুকু জিনিসটাও তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে, নিজের হাতে সাজাইতে হবে। আমার দৃষ্টিকোণ, আমার ভাবনাটা তোমার ভাবনার সাথে মিলবে না, তোমাকে লিখে লিখে ভাবনাটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে। আশা করি চার্লসের সূত্র হয়ে গেলে, একটা চার্লস সূত্র একটা ছোট গ্রাফ টাইপের করবে হলো। দেখো সমানুপাতিক গ্রাফ দুনিয়ার একটাই হয়, যে কোনো। এবার চার্লসের সূত্র এত বড় যে কথাটা বিজ্ঞানীরা একটু সংকোচন করেছে। কি করেছে? বিজ্ঞানীরা বলছে ওরে, বলছে এই সেন্টিগ্রেড উষ্ণতাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ছাড়ো লপক চপক ছাড়ো, উষ্ণতা পরম শূন্য উষ্ণতায় ঘটনাটা ঘটাই দিয়েছি। তাহলে আয়তনের সঙ্গে ওরা পরম শূন্য উষ্ণতায় ঘটনাটা দেখেছে। শুধুমাত্র স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। বেজার শেষ। কিন্তু বিজ্ঞানী চার্লস তো এটা বলে নাই, তাহলে বিজ্ঞানী চার্লসের সূত্র যদি বলে চার্লসের সূত্রটা লিখবে তোমরা, আর যদি বলে আধুনিক রূপ মডার্ন রূপ 5G সূত্র করে, এটা বুঝতে পারছো? এটা 4G সূত্র, আর ওই 2G সূত্র ছিল। তো এই 4G সূত্রটা আমরা যদি কোনো না বলে অঙ্ক তো 4G-টি কাজে দেবে। এই ভি ভ্যারিস টি কে আমি গ্রাফ করব, এইদিকে ভি এদিকে টি। পৃথিবীতে যে কোনো যদি সমানুপাতিক থাকে গ্রাফ মারবে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থ্রু চলবে, বাস। এই গ্রাফটি ইন্ডিকেট করছে কাকে? ভি ভ্যারিস টি গ্রাফটি। যেমন বয়েলের সূত্রে আমি সমপরিবর্তন গ্রাফ দেখলাম পি আর ভি এর, এখানে কিন্তু সমানুপাতিক রিলেশন আছে, মানে ই বাড়লে ইও বাড়বে, ই কমলে ইও কমবে, একদম সমান, মানে ই বাড়লে ইও বাড়বে, ই কমলে ইও কমবে। এই সূত্রটাকে যদি তুমি আবার ডিজাইন করতে যাও তাহলে কি হবে? ভি বাই টি সমান কি, মানে এক ভাগ করলে ধ্রুবক হবে। এটা কোন করলে ধ্রুবক হচ্ছে? এটা ভাগ করলে ধ্রুবক হবে। তাহলে ভাগ করলে ধ্রুবক হবে, এই সূত্রটা ঠিক আছে। বাঁকুড়া জেলা স্কুল, তোমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যদি কোশ্চেন ব্যাংকের পেজলা করো, তখন তোমাকে এই গ্রাফটি দিবেন না, সোজা গ্রাফটি দিবেন না, ওরা ঝাড়া গ্রাফ দেবে, বলে ভি বাই টি এর সাথে ভি এর গ্রাফ করো, ভি বাই টি এর সাথে টি এর গ্রাফ করো, তখন তুমি কিছু না, ভি বাই টি তো ধ্রুবক,
তাহলে যখন ওখানে পিভির সাথে গ্রাফ করলাম, তুমি এখানে ভি বাই টি লিখে দিবে, আর এখানে বি, ওটা চেঞ্জ হবে না। ওটা কি হবে না? চেঞ্জ হবে না। ধ্রুবক থাকবে ভি বাই টি, তখন এমনি গ্রাফটা হবে। বা তোমাকে যদি বলো ভি বাই টি এর সাথে টি এর গ্রাফ করো, তাও এমনি, কারণ ভি বাই টি ধ্রুবক। আগেবারে কি ছিল? কোনটা ধ্রুবক ছিল? পিভি ধ্রুবক ছিল। বোঝার চেষ্টা করো। বয়েলের সূত্র যদি কেউ বলে পিভি ধ্রুবক, বাস এনাফ। আর এই সূত্র কে ধ্রুবক পড়ে? ভি বাই টি ধ্রুবক। এবারে ভি টি তোমাকে কইলা তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ভি কি টি কি ওলা বারবার ডিসকাস করার দরকার নাই। ভি বাই টি সমান ধ্রুবক। এই তো চার্লস সূত্র, গল্প শেষ। এবার আমি গেছি অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো যেটা বলেছিল সেটা একটু ঘুরাই পেঁচাই কথা বলেছিল, কিন্তু এটাকে ভাজা আছে, আমরা এরও মডার্ন রূপ নিয়ে নিয়েছি। অ্যাভোগাড্রো বিজ্ঞানী বলেছিল, অ্যাভোগাড্রো বিজ্ঞানী গ্যাসের মোলের সাথে রিলেশন বের করেছিল গ্যাসের আয়তনের। গ্যাসের মোলের সাথে, মোল মানে এন আমি ধরছি, আর আয়তনের রিলেশন বাই করেছিল মোল সংখ্যা। মোল সংখ্যা মানে 1 গ্রাম অণু গ্যাসের মধ্যে যত মূলক আয়ন থাকে, আমি এটা মোলের ক্লাস আমার ভিডিও ছাড়া আছে, সার্চ করবে মোলের ভিডিও পাবে। তাহলে মোল সম্বন্ধে একটা ধারণা দরকার, ওটা এই ক্লাসটা নয়। তাহলে মোল, গ্যাসের মোলের সাথে আয়তনের রিলেশন কি বলছে? সমানুপাতিক, ভি ভেরিস এন। কিন্তু অ্যাভোগাড্রো যেটা বলেছিল সেটা বলছিল প্রমাণ চাপ এবং উষ্ণতায় সমায়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে, এই কথাটি বলেছিল। ডাইরেক্ট সমানুপাতিক কথাটা বলা নাই, এটা অ্যাভোগাড্রো সূত্র, একদম অ্যাভোগাড্রোর মানে প্রকল্প। আমরা ওই প্রকল্পের উপলব্ধিটা আজকে নিয়ে নিয়েছি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে। ওই সূত্রটার মানেটাকে আমরা একটা সিস্টেমে নিয়ে চলে এসেছি, ভি ভেরিস এন। তাহলে অ্যাভোগাড্রো সূত্র কি ছিল? এনটিপিতে সমায়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে, এবং সেই অনুসংখ্যাটা বিজ্ঞানী মিলিকান আবার বাই করে দিয়েছিল 6.023 ইন্টু 10⁻23। এইটা অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এটা বিজ্ঞানী মিলিকান বাই করেছিল। কোন বিজ্ঞানী বাই করেছিল? মিলিকান। সূত্রটি অ্যাভোগাড্রোর ধারণা, ভাবনা, ক্যালকুলেশন আছে কি করে বাই করেছিল, 11-12 আছে, টেকনিক প্রয়োগ করে করা যাবে। আর এনটিপিতে যে কোনো গ্যাসের আয়তনও জানি আমরা 22 কত হয়, 4 লিটার। এই সকল জিনিসগুলো, তথ্যগুলো দিয়ে এবারে অ্যাভোগাড্রো সূত্রটা পাইলাম, আয়তনটা মোল সংখ্যার সমানুপাতিক। চার্লস সূত্র কি পাইলাম? আয়তনটা টেম্পারেচারের পর উষ্ণতা সমানুপাতিক। বয়েলের সূত্র কি পাইলাম? চাপের সাথে ব্যস্তানুপাতিক। চলো তিনটা সূত্রকে ফিউজ করো একসাথে, কি হবে? তাহলে ভি ভেরিস কি হবে? ভি ভেরিস এনটি বাই পি। পিটাকে দিকে নিয়ে আসো, তাহলে পিভি ভেরিস এনটি। এবারে এইখান থেকে ধ্রুবক থেকে সমান করার জন্য আরেকটি ধ্রুবক লাগবে, যেটিকে আমরা বলি আর। আর পিভি সমান এনআরটি। এইটা তোমার জীবনে যুক্ত করে নাও, পিভি সমান এনআরটি। এই সমীকরণটি হচ্ছে ওইটা ছোটখাটো ঘটনা, বুঝে যাবো। তাহলে পিভি সমান এনআরটি, এইটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, তিনটা সূত্র মিলিত রূপ। অনেক সময় তুমি পাবে বইয়ে পিভি সমান আরটি, তখন দেখবে এটা 1 গ্রাম মোল বলে। মোলটাকে যদি 1 ধরে নিই, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এন এর মান 1 বসে, তাহলে পিভি সমান কত হবে তখন? আরটি। কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ এইটাই। এই সূত্রটি যারা মানে চলবে তারাই হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে এইখানে আমার অ্যাভোগাড্রো যে প্রকল্পটা পাইলাম, ভি ভেরিস এন, এইটা পাইলাম চার্লসের সূত্রের থেকে, এইটা পাইলাম বয়েল সূত্র থেকে। তিনটা সূত্রকে একসাথে ভি এর সম্পর্ক বের করলাম যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে। তোমরা জানো ভেদ যারা করছো এনে আসে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে ভি ভেরিস এনটি বাই পি, সেটাকে ক্রস কানেকশন করে ক্যালকুলেশন করে আমার একটা আর ধ্রুবক লাগবে। আর এর মান তোমাকে খুব ইম্পর্টেন্ট। আর এর বিভিন্ন মান আছে। আর এর মান মোটামুটি এসআই এ, সিজিএস এ, আর আপাতত একটা লিটার অ্যাটমসফিয়ার একক আছে। এই তিনটাতে আর এর মান তোমাকে মুখস্থ করতে হবে এবং আর এর মান ক্যালকুলেশন করে বাইরে করতেও হবে। দুটাই আছে। আর এর মানটা নিয়ে একটু সিরিয়াস পড়াশোনা আছে। একটা গ্যাস ধ্রুবক। তাহলে আর এর মান যদি তুমি বলো এসআই পদ্ধতিতে কত, আগে পড়িয়ে নিবে তুমি বাইক থেকে। 8.134 ইন্টু জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, ঠিক আছে, বলছি ঠিক, লিখছি। আর এইটা হচ্ছে 0.082, বাস। এইটা হচ্ছে তোমার 0.82 লিটার পার
লিটার ইন্টু অ্যাটমোস্ফিয়ার মোল পার কেলভিন, মোল পার কেলভিন। এটাও এইবারে এইগুলা আসছে এখানে পি এর মান, ভি এর মান, আর এর মান, টি এর মান বিভিন্ন বিষয়, ওইটাকে আলাদা ভিডিও করতে হবে আলাদা। এখন আপাতত এইগুলা মুখস্থ করতে হবে, এই মান দুটা কি করে আসছে, এবং এইটা জুলটাকে যদি জুল না করি আমি যদি ইসে নিয়ে চলে যাই আর্গে, তাহলে 10⁷ দিয়ে গুণ করতে হবে, একই তো। আর এইটাকে আমি ক্যালোরিতেও নিয়ে যেতে পারি মাঝে মাঝে, তখন 2 ক্যালোরি প্রায় অ্যাপ্রক্সিমেট মানটা হয় 2 ক্যালোরি। এবং এইগুলা কি করে আসছে একটু ক্যালকুলেশন শিখতে হবে। ওই পি এর মান 76, ভি এর মান যেটা আসবে 22.4, হ্যাঁ 22.4 লিটারটাকে ঘন সেমিতে নিয়ে যেতে হবে। আর এর মান বাই করবো, এন এর মান তো মোল বসিবে, আর টি এর মান বসবে 273। তার ক্যালকুলেশন করে, আর ক্যালকুলেশনটা কাটাকাটি করার দরকার নাই, ওটা শুধু সাজানো থাকলে, কিন্তু তোমার অ্যাকচুয়ালি মুখস্থ থাকবে মানটি। ক্যালকুলেশন করে তুমি গুণ করে মান বাই করে অমনি করে লেখাগিরি করো না, তোমাকে ওইটা লেখা থাকলে ডিজাইন করা থাকলে শুধু সবাই গুণ করেছে কাটা, কোনো গুণ করি নাই, ডাইরেক্ট মানটা এইটুকু তোমাকে মুখস্থ করতে হবে জনগণের মতন, বুঝতে পারছো? অবশ্যই ওইটা তোমাকে যদি তুমি বলো এবারে আমি এটি বাড়ি করবো কাটাকাটি করে, তাহলে বোকামি হবে, এটা শিখে নেবে তোমরা। আর কার্যের এককে নিয়ে গেছে কি করে ব্যাপারটাকে, সেটাও একটু ক্যালকুলেশন করতে হবে যে এটা কার্যের একক, জুল তো কার্যের একক, তো কার্যের একক এই পিভি থেকে গেল কি করে, চাপ থেকে, এটা একটু মনে রাখতে হবে। কারণ আমরা জানি চাপ সমান কি বটে, বল বাই ক্ষেত্রফল। আর আয়তন মানে আয়তন মানে কি, 3টা দৈর্ঘ্যের হোল কিউব, ত্রিমাত্রিক বটে, 3টা দৈর্ঘ্যের হোল কিউব। ক্ষেত্রফল মানে 2টা দৈর্ঘ্যের হোল স্কয়ার, মানে দৈর্ঘ্যের হোল স্কয়ার হয়। আর পিভি তো হয়ে গেল এইটা। যদি আমি বাড়ি করতে যাই আর এর মানটা, তাহলে আর এর মানটার ক্ষেত্রে এবারে নিচে এম থাকবে আর নিচে টি থাকবে, তাহলে দৈর্ঘ্য যদি আমি কেটে যাই, স্কয়ার থেকে একটা দৈর্ঘ্য থাকে। এবারে বল, এবারে এইখান থেকে তো আমি কার্যের সমীকরণটা নিয়ে যেতে পারি, ডাব্লিউ সমান এফ এস, বল গণিত সরণ। তাহলে এখান থেকে কার্যের একক বুঝলো, আর নিচে কি বুঝলো, মোলের একক আর টেম্পারেচার একক। এই জন্যই আমি ওইটা এককটাকে কনভার্ট করছি। এভাবে শিখতে হয় যে কেন এটা কার্যের একক চলে গেল, এটা তো আর এর মান ছিল, কার্য তো এখানে কোনো কার্য বলে রাশি ছিল না, কিন্তু কার্য রাশিকে ক্যালকুলেশন করে বানাই নিতে হবে। এটা তো চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, আর আয়তন মানে ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্যের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্যের স্কয়ার, আয়তন মানে কি দৈর্ঘ্যের হোল কিউব। এবারে দৈর্ঘ্য হোল স্কয়ার সঙ্গে কেটে গেল, তাহলে বল গুণিত দৈর্ঘ্য সমান আমরা ফিজিক্স পড়ছি, ডাব্লিউ সমান এফ এস, অ্যাকচুয়ালি এফ এস কস থিটা, তো এফ এস। তাহলে ওইখান থেকে আমরা পাই গেলাম কি 8 জুল, বা ওইটা এবারে 1 জুল সমান 10⁷ আর। এই তিনটা মানে তোমার দাপট চাই, দাপট। আর এর মানটা নিয়ে সিরিয়াস ক্যালকুলেশন করে, এবারে ওই ক্যালকুলেশন শুধু বুঝা দেখবে ওইগুলো। এবার তুমি ক্যালকুলেশন করি, যেমন যেমন এসসি, আমি যদি এসআই পদ্ধতিতে করি, তাহলে এসআই পদ্ধতিতে কি বুঝাবো, 76 সেন্টিমিটার বর্গ মিটার করতে হবে। আচ্ছা 22.4 লিটার, ওইটাকে এখন বুঝা থাক 22.4 লিটার, এটাকে তোমাকে কিসে নিয়ে যেতে হবে, লিটারটাকে থাক, লিটারটা মানে ঘনমিটারই ধরিয়ে করতে হবে। 22.4 লিটারটাকে 22.4 লিটার ঘনমিটার ধরে করতে হবে। আর তোমাকে ওইটাকে মোল সংখ্যাটাকে বুঝাইতে হবে, আর টেম্পারেচারটা 273 বুঝাইতে হবে। তুমি ক্যালকুলেশন করে পরে কাটাকাটি করবো না, আমি মানটাকে মুখস্থ করে দেবো। 8.314 জুল পার মোল পার কেলভিন, এইভাবে আর এর মান। এবার অঙ্ক করবে যখন তোমার আর এর মান দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, আমি ডাইরেক্ট বুঝাবো। যদি দেখবো তথ্যগুলা এমকেসে আছে সব তথ্য, তাহলে আমি এমকেস পদ্ধতির আর এর মান নেবো। যদি লিটার অ্যাটমোস্ফিয়ার দিয়ে আছে চাপ আয়তনগুলো, তাহলে আমি তখন ওই এককটা নেবো। আর এইভাবে আর এর মানটা তোমাকে চয়েস করতে হবে। অঙ্ক করার সময় প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তবেই অন্তত 100-200 অঙ্ক করতে হবে। টেস্ট করার পেজগুলো থেকে বেছে বেছে সব পেজের অঙ্ক করে দিতে হবে। কোশ্চেন ব্যাংকের পেজ থেকে অঙ্ক করবে, এমস এর বই থেকে অঙ্ক করে যেতে হবে, এভাবে অঙ্ক করতে হবে। এই গেল মোটামুটি। এবার আমরা পড়বো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের ধারণা। তাহলে যারা পিভি সমান এনআরটি সমীকরণটা মানছে, তারা কি গ্যাস, আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে আদর্শ গ্যাস বলে থাকে না। যেমন আদর্শ মানুষ, আদর্শ মানুষকে, আদর্শ মানুষ আমার রবীন্দ্রনাথ, আদর্শ মানুষ বিদ্যাসাগর। এবার আমি আদর্শ হইতে পারবো না, ওইরকম আমি টার্গেট নেবো যেরকম আমি হবো, চেষ্টা করবো আমি এরকম হবার, কিন্তু বাস্তব জগৎটা বড় আলাদা। বাস্তবে আমি অমনি হইতে পারি না। আবার তাহলে একটা আমি পিভি বাই এনআরটিকে একটা ক্যালকুলেশন ধরে পরবর্তীকালে বিজ্ঞানীরা এটাকে জেড ধরে নিয়েছে। জেড, এটা আমার সিলেবাসে না, একটু এক্সট্রা আমি বলছি। জেডকে কি বলে, কম্প্রেস এবিলিটি ফ্যাক্টর। কি বলে জেডকে, কম্প্রেস এবিলিটি ফ্যাক্টর। এই জেডের মান যদি 1 হয়েছে কোনো সময়, তাহলে ওই গ্যাসটাই কি গ্যাস হবে, ওই গ্যাস গুলান কি গ্যাস হবে, আদর্শ গ্যাস। আর যদি জেডের মান গ্রেটার দেন 1 বা লেস দেন 1 হয়, নট ইকুয়াল টু 1 হয়, তাহলে সেটা বাস্তব গ্যাস। আবার বলছি, তুমি আদর্শ গ্যাসের কল্পনা করা যায়, আদর্শ গ্যাস বাস্তবে একটাও নাই। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের একটা বিরাট বড় পার্থক্য তোমাকে মনে রাখতে হবে, যে আদর্শ গ্যাস একটি কল্পনা,
বাস্তবে গ্যাসগুলো যত আছে তোমার নাম জানা আছে না, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, যা গ্যাস বলবে সব বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসগুলোর আয়তন আমরা সবসময় বলে দিয়েছি 0 ধরা আছে, এবং টোটাল আয়তনটাও 0 ধরা আছে। বাস্তব গ্যাসগুলোর আয়তন আছে, টোটাল আয়তন কখনোই 0 নয়। আরেকটি, আদর্শ গ্যাসগুলা অনুপরমাণুগুলা যখন কোনো পাত্রের দেয়ালে ঘুরছে, যত জায়গা জুড়ে ঘুরে বলে সেইটি ওর আয়তন ধরি আমরা। তাহলে অণুগুলা নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, কিন্তু বাস্তবে আমরা দেখেছি অণুগুলার মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স, হাইড্রোজেন ফোর্স, প্লাস মাইনাস ফোর্স থাকছে, তো থাকবে কি, তাহলে ওইটা তুমি অগ্রাহ্য করতে পারবে না। তাহলে দেখা যায় ওরা পিভি সমান এনআরটি সমীকরণটা মানে না প্রকৃতপক্ষে গ্যাসগুলো, কারণ ডিস্টার্ব কোথায় কোথায় আছে, চাপে একটু ডিস্টার্ব, আয়তনে একটু ডিস্টার্ব। এই যে সমীকরণটা আমরা করে রেখেছি, এটা এমনি হোক সবাই, আমরা চাই এমনি সব গ্যাস হোক, পিভি সমান এনআরটি মানুষ, নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ না থাক, নিজের কোনো আয়তন না থাক। কিন্তু তিনটা পার্থক্য মূল, ইয়াদের কোনো আয়তন 0 ধরা আছে, প্রত্যেকটা অণুর আয়তন 0 ধরা আছে, লিমিট টেন্স টু 0 ধরা আছে, 0 তো হবে না, 0-র কাছাকাছি নগণ্য ধরা আছে, এবং টোটাল আয়তনটাও নগণ্য। কিন্তু বাস্তবে গ্যাসগুলোর আয়তন আছে এবং তার মিলিতভাবে আয়তন আছে সব অণুগুলো একসাথে। চাপ, আদর্শ গ্যাসের চাপটাকে 0 ধরা আছে, নিজেদের মধ্যে কোনো আকর্ষণ নাই, ফলে যে চাপটা মারছে পাত্রের দেয়ালে যাই বলে সেই চাপটাকে আমি চাপ ধরছি, সেই চাপটা সলিডই চাপ। কিন্তু বাস্তবে নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কোনো নাই, ফলে চাপটা, যে চাপটা দিছে সেই চাপটা খুব জোর দিছে, প্রকৃত চাপ। কিন্তু বাস্তব গ্যাসের নিজেদের মধ্যে আকর্ষণ তাই রেখেছে, একটা অণু যদি পাত্রের দেয়ালে চাপ দিয়ে দিয়েছি, পাত্রের দেয়ালে চাপ দিয়ে দিয়েছি অণুটা, ওকে 3টা অণু মিলে চাই রেখেছি এদিক থেকে, তখন নিজে যে চাপটা হওয়া উচিত ছিল তার থেকে কম হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে পি এর মানটা কি হচ্ছে, স্বাভাবিকের থেকে কম, আর আয়তনটা কি হচ্ছে, আয়তনটা একটু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কম। তাহলে সেই জন্য আমরা কি করব, এই ক্ষেত্রে এই সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করে পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল এটা চেঞ্জ করেছে সূত্রটাকে, এই পিভি সমান এনআরটি সমীকরণটাকে বাস্তব। আচ্ছা, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে, এটার একটা গ্রাফ আমি করতে পারি, এটা খুব একটা গ্রাফ করতে পারি। কি করতে পারি গ্রাফটা, এটাকে জেড, জেড মানে পিভি বাই এনআরটি, জেড ওই জিনিস শর্টে খাটে লিখছি, এইটা Z1 ধরছি, এটা Z1, এবারে এটাকে চাপ ধরছি আমি। তাহলে চাপের মান প্রথমত যে কোনো গ্যাসেরই চাপ প্রথমে বাড়াইলে জেড এর লেস দেন হয় না, তারপরে আস্তে আস্তে চাপ বাড়াতে থাকলে জেড এর থেকে বেশি হয়ে যায় গ্যাসগুলো, প্রথমে একটু কমে, তারপরে আস্তে আস্তে যত চাপ বাড়াতে থাকবো তখন জেড এর মানটা বাড়তে থাকে। এইটা হচ্ছে, এইটা যদি সমীকরণটা এইভাবে যেত তাহলে এটা আদর্শ গ্যাস হইত, কিন্তু বাস্তবে গ্যাসগুলোর গ্রাফ এমনি হয় জেড এর সাথে, জেড মানে কি, পিভি বাই এনআরটি। হাইড্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, ওইটা আবার প্রথম থেকে উঁচুতে যায়, হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে, হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে, অন্যান্য গ্যাসগুলো এমনি যায় প্রায়, হাইড্রোজেন আর হিলিয়াম উপর দিয়ে যায়, সেটাও তো তাহলে বাস্তব, সেটাও তো তাহলে জেড সমান অনন্ত মানছে না, উপরে চলে গেছে। এই গেল মোটামুটি একটা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের সম্বন্ধে লাস্টে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা গভীর, আর পিভি সমান এনআরটি সমীকরণটাকে ক্যালকুলেশন করা আছে পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল দ্বারা, এটা পড়াশোনা করতে হবে। এবং এনআরটি ঠিক আছে, পিটাকে একটু ক্যালকুলেশন করে ঠিক করে নেওয়া হয়েছে, ভিটাকেও ক্যালকুলেশন করে ঠিক করে নেওয়া হয়েছে, ভুল ত্রুটি। তারপরে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন কখন আচরণ করবে মনে রাখতে হবে। এই প্রশ্নটা কি বলবো, নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতা। ইন্টারেস্ট থাকলে এটার আমি একটা ভিডিও ছেড়ে দেবো, এটা একটু উন্নত পড়াশোনা, মাধ্যমিকে পড়বে না এইসব। ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে এই ব্যাখ্যাটা করা যায়। ভ্যান ডার ওয়াল সমীকরণ আছে একটা, ভ্যান ডার ওয়াল সমীকরণ, এটা সংশোধিত সমীকরণ, পিভি সমান এনআরটি। পি এর সাথে অ্যাড করা আছে a n স্কয়ার বাই v স্কয়ার, আর ভি এর সাথে কমানো আছে bn, bn কমানো আছে bb, bb কমানো আছে, মানে এইটা সমান এনআরটি। এইটা ভ্যান ডার ওয়াল সমীকরণ, চাপটাকে একটু বাড়ানো আছে, আয়তনটাকে একটু কমানো আছে, এইটা ভ্যান ডার ওয়াল সমীকরণ। এই সমীকরণ, এইটা বাস্তব গ্যাস, এইটা বাস্তব গ্যাস, বাস্তব গ্যাসের সমীকরণ, এইটা আদর্শ গ্যাসের সমীকরণ, এইটাকে একটু চেঞ্জ করা আছে, এটা তোমার পরবর্তীকালে পাবে। আর এই এই সূত্রটার থেকে আমি ওই কথাটা, গ্যাসের গতি তত্ত্বের যে মূল কথাগুলো সবগুলোকে প্রমাণ করা যায়। গ্যাসগুলার কিভাবে, গ্যাসগুলার গড় গতি শক্তি উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, গ্যাসগুলার বেগটা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, প্রত্যেকটা কথাকে প্রমাণ করা যাবে এখান থেকে, এই সমীকরণগুলো থেকে, ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে। আর একটা সমীকরণ গ্যাসের গতি তত্ত্ব লাস্টে পাবো, তোমরা মনে রাখতে হবে, পিভি সমান 1/3 mn c স্কয়ার, মুখস্থ করতে হবে, এটা পরবর্তীকালে প্রমাণও আছে। চাপ আয়তন সমান 1/3, m মানে একটি অণুর ভর, n মানে মোল সংখ্যা, c মানে গ্যাসের অণুগুলার গড় বেগের বর্গবেগের বর্গমূল, c মানে প্রত্যেকটা অণুর গড় বেগ করা আছে, বর্গবেগের বর্গমূল। এটা পরবর্তীকালে এই সমীকরণটি পড়াশোনা হবে।
এই চ্যাপ্টারটাকে আগাবে। আর বিজ্ঞানী গেলুসাক একটি চাপের সূত্র দিয়েছিল, এটা সিলেবাসে নাই আমার, ওটাও চার্লসের সূত্রের মতনই, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে উষ্ণতা সমানুপাতিক, চাপের সাথে উষ্ণতা সমানুপাতিক, একদম চার্লসের সূত্র যেমন ছিল গেলুসাকের চাপ সূত্র বলা হয় এটাকে, গেলুসাকের চাপ সূত্র। এটা রিলেশনটা আছে চাপের সাথে উষ্ণতা, চাপ ভেরিস উষ্ণতা, এটারও প্রয়োগ করা যাবে। এটা এখন আমার সিলেবাসে নেই। ঠিক আছে।